ভারত অভিবাসন আইন সংশোধন করেছে। অভিবাসন ও বিদেশি বিধিমালা 2025 2025-এর মূল বিষয়গুলি কি? বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু দেশে। এই আইনে কি আছে, এর মূল বিষয় কি, সবটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনারা জানেন আমি আজকে যে সিএ নিয়ে যে দিয়েছি, যে খবরটা সকালে দিয়েছি, সেখানে আমি আপনাদের জন্য উল্লেখ করেছিলাম যে 2014 ডিসেম্বর পর্যন্ত সিএ আবেদন করা যাবে, কিন্তু প্রসঙ্গক্রমে বলেছিলাম যে এই গভর্নমেন্ট যদি থাকে সেই আইনটা 2014 জায়গায় 2024 যে হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারে না, তা বলতে পারে না কেউ। সেইটাই মুখের কথা মুখে থাকতে থাকতেই গত পরশুদিন 1 তারিখে যে গেজেট নোটিফিকেশন জারি হয়েছে তার অনুচ্ছেদে আপনার গতকাল আরেকটা নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা হিন্দুদের জন্য সেই নোটিফিকেশনটা জারি করা হয়েছে। এবং ঈশ্বরকে বহু ধন্যবাদ যে সেই নোটিফিকেশনের মধ্যে ভারত সরকার অ্যাড করেছেন যে 2024 ডিসেম্বরের মধ্যে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ, পারসিক, খ্রিস্টান এই 3টি রাষ্ট্র থেকে এই 6টি সম্প্রদায়ের মানুষ আসবেন, তাদের এখানে থাকতে দেওয়া হবে, তাদের এখান থেকে তাড়ানো হবে না। কত বড় শুভ সংবাদ, বুঝতে পারছেন? ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত, বিশেষ করে বাংলাদেশ থেকে আমি বলবো, যে সমস্ত বাংলাদেশিরা এদেশে এসেছেন 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত তাদের এদেশে থাকতে দেওয়া হবে, তাদের এখান থেকে তাড়ানো হবে না, তাদের কোনো ক্যাম্পেও নিয়ে যাওয়া হবে না, তারা যে যেখানে আছে সে সেখানে থাকবেন। তাহলে এই সংবাদটি আপনাদের জন্য বহু শুভকর এবং প্রতিটি মানুষের জন্য যে ভারত সরকার যে আইনটা এনেছে, যেটা গেজেট নোটিফিকেশন জারি হয়ে গেছে, সেই আইনটার গুরুত্ব অনেকটা বেড়ে গেল। বাংলাদেশ থেকে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের পরে যে সমস্ত হিন্দুরা আসছে, আজও পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে, ধর্মীয় অত্যাচার হচ্ছে, সেখানকার হিন্দু মহিলাদের বলাৎকার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে এবং তাদের উলঙ্গ করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। সে সমস্ত পোস্টও আমরা দেখেছি। তাই এই যে ভারত সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটাকে কায় মনোবাক্যে সমর্থন করছি। আপনারা কি করবেন জানি না, আপনারাও ভেবে দেখবেন। তবে একটা কথা বলে রাখি, হয়তো এই 2024 31 ডিসেম্বরের মধ্যে যারা আসবে তারা ভারতবর্ষে থাকবেন, কিন্তু সিএ আইনে তারা হয়তো এখনই নাগরিকত্বের আবেদন করতে পারবেন না সিএ আইনে। কিন্তু একটা জায়গায় আপনি সুরক্ষিত হলেন যে আপনাকে আর কেউ এদেশ থেকে তাড়িয়ে দেবে না। সিএ আইন আজকে নেই, আজকে আবেদন করতে পারছেন না, কালকে পারবেন। এই গভর্নমেন্ট যদি থাকে জেনে রাখুন, এই সিএ আইনও 31 ডিসেম্বর 2024 পর্যন্ত হবে। তখন আপনারা অবশ্যই এই আইনে আবেদন করতে পারবেন। হয়তোবা এসআইআর আসলে যাদের ভোট হয়েছে, আপনাদের যাদের অনেকের ভোট হয়েছে, ভোটটা কাটা যেতে পারে কাগজের অভাবে, কিন্তু আপনারা পরবর্তীতে ভোট হয়ে যাবেন, এই নিয়ে টেনশন করবেন না। এখন এই এসআইআর এ যদি আপনার ভোটটা কাটাও যায় তাও আপনি টেনশন করবেন না, কারণ ভারত সরকার আপনাকে অনুমতি দিয়েছে 31 ডিসেম্বর 2024। মনে রাখবেন ডেটটি, 31 ডিসেম্বর 2024 মধ্যে যে সমস্ত হিন্দু বাংলাদেশে ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে এসেছেন এবং কোথাও থাকার জায়গা তৈরি করে নিয়েছেন, সেখানেই আপনি থাকতে পারবেন। কোনো ডিটেনশন ক্যাম্পে আপনাকে যেতে হবে না, কোনো ডিটেনশন ক্যাম্পে আপনাকে পাঠানো হবে না, আপনি আর আপনার বাড়িতে থাকবেন, সুরক্ষিত থাকবেন। তাই সে আপনার কাছে বাংলাদেশের কাগজ থাকুক আর না থাকুক, বা এদেশে ভারতবর্ষে প্রবেশ করে ভারতবর্ষের কোনো বৈধ কাগজ আপনার কাছে থাকুক আর না থাকুক, আপনি 31 ডিসেম্বর 2024 পর্যন্ত এই বাংলাতে, এই ভারতবর্ষে, এই বাংলায় আপনি যেখানে বসবাস করছেন সেখানেই থাকতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমি একটু আবেগতাড়িত হয়ে ভিডিওটি করলাম, মনে কিছু করবেন না। সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।